আসসালামু আলাইকুম গাইস, সবাই চলে আসলাম রেসিপি বাই রিপা থেকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজকে করতে চাচ্ছি আমাদের রাজশাহীর বিখ্যাত খাদ্য মাপচা হয়ে গেছে। এই যে আলুর ঘাঁটি কি আলুর ভাঙা যে যেটাকে বলেন, তো এটা করব আমি হচ্ছে ডিমের সঙ্গে। যে ডিম ভেজে নিয়েছি, যার জন্য পেঁয়াজটা লাল করে নিলাম, একটু জিরে বাটা দিলাম, জিরে বাটা করে রেখেছিলাম সেটা দিলাম। এখন এর ভিতরে বাকি মশলাগুলো অ্যাড করব। একটুখানিটা আদা রসুন না দিলেও চলে, কিন্তু জাস্ট একটুখানিটা, একটু বেশি না। মশলা একটু কম ইউজ করার কি চিন্তা ভাবনা করি। আর এটাতে কিন্তু অনেকগুলো মরিচ থাকবে, তার জন্য কাঁচামরিচ নিয়েছি। আর আমি কাঁচামরিচ ছাড়া আমার কাছে কোনো রান্নাই মানে সম্পূর্ণ না, কমপ্লিট না। এক কথায় কাঁচামরিচ না হলে পরে আমার সেটা ভালো লাগে না। এখানে কিছু বেরেস্তা তুলে রেখেছি, পেঁয়াজ ভাজনা। এখন দিয়ে দেব হচ্ছে গুঁড়া মরিচ। ঝাল ঝাল না হলে পরে কিন্তু এই ঘাটিটা আমার ভালো লাগে না। তারপরে দিয়ে দেব হচ্ছে হলুদ। এটাকে ভালো করে কষে নিব। আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। অনেকদিন থেকে ভিডিও ছাড়া হয় না, কারণ আমি অনেকদিন অসুস্থ হয়ে গেছিলাম। এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি, তার জন্য ভিডিও ছাড়তে পারছি না। বাইরে ঘোরাঘুরিটাও একটু কম করছি, কারণ অপারেশনের শরীর নিয়ে ডাক্তার খুব বেশি ঘোরাঘুরি করতে মানা করেছে, যার জন্য। আমার কিন্তু মশলার কালারটা চলে এসছে, ঠিক আছে। আর এই যে তেলও ছেড়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দেবো এই আলু ছানাটা। অনেকদিন থেকে খাবো খাবো মনে করছি, বাট খাওয়াই হচ্ছে না। এটার সঙ্গে আরও একটা নতুন সবজি অ্যাড করব। সবজি বললে ফল, মানে একদম ভুল হবে, আমাদের নতুন ফল, ঠিক আছে। একদম দেখাচ্ছে আপনাদেরকে। আপনারা সবাই কে কে এটা খাইতে পছন্দ করেন? কেউ যদি না খেয়ে থাকেন, একবার হলে পরে ওটা ট্রাই করবেন। এটা জাস্ট অসাধারণ একটা খাবার। এটা পাইলে পরে তো আর কিছু লাগে না। তার সঙ্গে একটা খুব ইয়ামি একটা জিনিস রান্না হয়েছে আজকে আমাদের মেনুতে, এটাই তো, সেটাও দেখাবো আপনাদের সঙ্গে, শেয়ার করবো একটু পানি দিয়ে কষানোর জন্য। এখানে জিনিসটা আমি কেটে দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে সেটা টমেটো, যেটা না দিলে এই খাবারটা একদম অসম্পূর্ণ, ঠিক আছে। এটাকে পূর্ণতা করে তোলে। আমার তো ভীষণ ভালো লাগে টমেটো দিয়ে মাছ, টমেটো দিয়ে আলুর দম, আলুর ঘাটি।